এই মুহূর্তে সিটিতে আপনারা হয়তো অনেকেই জানেন যে পাতায়া সিটিতে অনেক সুন্দর একটা বিচ আছে এবং সেই বিচ দেখার জন্যই কিন্তু অনেকেই আজকে সেই বিচের আশপাশে আছি পাতায়া সিটিতে। এখানে পাতায়া সিটির মূল যে জায়গাটা আপনারা এই সুন্দর জায়গার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই, ব্যাংককের পরেই কিন্তু পাতায়া আর এই যে বিচ আছে বা এখান থেকে কুলাল নামে আরেকটি জায়গা আছে, সেখানে কিন্তু অনেকেই জানে এখান থেকে এই যে স্পিড বোট নিয়ে। এদিকে আরো কিছু জায়গা আছে যেগুলো জাহাজ নিয়ে যাওয়া যায় এবং এই পুরো এলাকাটাই কিন্তু সমুদ্রের ভিতরে রয়েছে। তাছাড়া এদিকে যে বিল্ডিংগুলো আছে এগুলো দেখলে একদম অন্যরকম মনে হয়। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ। আমরা আসলে মূলত পাতায়া সিটিটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই লাইভটা করা। আপনারা যদি একটু দেখেন আনন্দিত হব, একটু দেখে যদি এটা শেয়ার করেন তাহলে খুশি হতাম, কারণ অনেক কিছু তথ্য আমরা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। খুবই চমৎকার সুন্দর জায়গা, এগুলো আপনারা দেখতে পারবেন, আমরা সেটা বিশ্বাস করি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদের কাছে লাইভগুলো তুলে দিচ্ছি। এই যে সকালে যারা বের হয়ে গিয়েছিলেন জায়গাতে, তারা কিন্তু এবার বোট নিয়ে গেছেন, অনেকে জাহাজ নিয়ে গেছেন, তারা কিন্তু এবার তাদের নির্ধারিত বাড়ি ফিরছেন, জায়গায় ফিরছেন। এবং এখানে শুধু যে থাইল্যান্ডবাসী তা না, এখানে বিশ্বের বিভিন্ন দেশের যারা আছেন, বিভিন্ন দেশ থেকে আসা অনেকেই কিন্তু এখানে রয়েছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই সরাসরি লাইভের মাধ্যমে পাতায়া সিটি আছে জাহাজ এবং স্পিড বোট, যা আপনি চাইলেও কিন্তু এখানে এসে ঘুরতে পারেন এবং আপনার নির্ধারিত জায়গায়। তবে একটি কথা বলে রাখি, এখান থেকে চোখ দিয়ে তাকালে এই সমুদ্রের শেষ কোথায় তা কুলকিনারা পাওয়া যায় না। তা আপনারা সাথে থাকেন, আমাদের বন্ধুরা আরো আছেন এবং থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় আমরা আরো আছেন, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সহযোগিতা করবেন। এখানে আছেন ফয়সল শিকদার, আমরা জানবো যে পাতায়া সিটি সম্বন্ধে। ফয়সল, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু ঠিক আছে, দেখার মতো আমাদের বাংলাদেশের সাথে এই যে পোশাকের যে কালচার, এটা নিয়ে একটু ব্যবধান রয়েছে, যদি আপনি একটু বলেন। হ্যাঁ, এটা তো মানে থাইল্যান্ডের এটা একদম এদের জন্ম থেকেই এরকম কালচার, এরকম চলাফেরা। এদের কাছে কোনো ইয়ে না, আমাদের বাংলাদেশে যেরকম আমরা নিজেরা কাপড় চোপড় পরি পুরা ইয়ে করি, এটা হেদের কিন্তু ফ্যাশন না, ফ্যাশন হেদের ফ্যাশন বা হেদের কালচার এইটাই ছোটোর থেকে যেটা এইটাই হেদের চলে এখানে থাইল্যান্ডে, ব্যাংকক শহরে চলে। বা নামি কি বলো, জানি না তো, জানি না করি তো কইরাম। হ্যাঁ, এসে দেখে যেতে পারেন সবাই যে থাইল্যান্ডের এই পাতায়া শহরের সৌন্দর্য অনেক। আপনারা যারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বা সিঙ্গেল ভাবতে চান আসতে পারেন, দেখে যান। আপনারা এই পাতায়ার সৌন্দর্য কতটুকু আছে, না আসলে না দেখলে বুঝতে পারবেন না। আর আসলে অবশ্য ভিসা টিসা করে অন্তত এক সপ্তাহের জন্য বা 5 দিনের জন্য আপনারা ট্যুর দিতে পারেন এই পাতায়া বিচে। আর আজকে আমাদের পাতায়া বিচের এই প্রথম 2 নম্বর লাইভ হচ্ছে। আপনারা আরও 1-2 ঘন্টা পরে আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আরও লাইভ দেখতে পারবেন আমাদের সাথে। আর এই চ্যানেলটা শেয়ার দিয়েন, লাইক কমেন্ট আপনারা করবেন আর দেখে যান আপনারা। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমি দুইটা ফসল নিয়ে গেছি, একটা হচ্ছে ফয়সল শিকদার, একটা হচ্ছে ফয়সল আহমদ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি দিচ্ছি, সরাসরি আপনারা দেখছেন। অনেকে আসছেন যাচ্ছেন, এইটা হচ্ছে একটি বিষয়ে সব কিছুই ভালো, তাদের পরিবেশ, তাদের আচার আচরণ, কারোর সাথে তাদের ঝগড়া নেই, কাউকে কোনো বাধা। এই যে আমরাই আছি, ইচ্ছে মতো ভিডিও করছি, কেউ কখনো আমাদের কোনো প্রশ্নই করে নাই। এটি হচ্ছে একটি বিষয়। এই যে পাতায়া লেখা আছে পাতায়া সিটি, এটা আপনারা দেখেন এবং
যার যার মতো করে চলছেন, তাদের চলাফেরা পরিবেশ সব কিছু সুন্দর, কিন্তু একটি বিষয় শুধুমাত্র কাপড়ের কালচারটার সাথে আমাদের মিল নেই। এই কালচারটা হয়তো আপনারা একটু খারাপ ভাবতে পারেন, কিন্তু আজকের লাইভটি দেওয়ার কারণ হচ্ছে এত সুন্দর জায়গা আপনারা দেখেন। এই জায়গাটি দেখার জন্যই কিন্তু বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সরাসরি আমাদের লাইভটি আপনারা শেয়ার করুন, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই পাতায়া সিটি থেকে আজকের এই লাইভটি। এত সুন্দর জায়গা, এত চমৎকার জায়গা, যা কখনো হয়তো আপনারা অনেকেই দেখেন নেই। আপনারা যদি পারেন থাইল্যান্ডে আসেন, এসে একদিন দেখে যান পাতায়া সিটির অবস্থা এবং পরিস্থিতি। এখানে খুবই চমৎকারভাবে চতুর্দিকে বিল্ডিং আর বিল্ডিং, পাতায়া সিটি এখানে লেখা আছে। আপনারা দেখেন সরাসরি থাইল্যান্ডের, এবং এখানে বিশাল সমুদ্র সৈকত রয়েছে যেখানে কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের সকল লাইভ। The last 18 hours. I mean, it is, I think personally, it is kind of shit. Right there. Where? হাজার হাজার পর্যটক কমতি নেই কোনোভাবেই। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের থাইল্যান্ড দেশের পাতায়া সিটি। খুবই চমৎকার সুন্দর এই জায়গাগুলো আমরা সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাতায়া সিটি থেকে, পাতায়া সিটির সৌন্দর্য, কত চমৎকার ঝকঝকে অবস্থা, ঝকঝকে পরিবেশ এবং সুন্দর এই দৃশ্য সরাসরি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সরাসরি লাইভ পাতায়া সিটি শহর থেকে এবং বিচ থেকে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, পাতায়া সিটির বিচ এবং পাতায়া সিটির এই যে সৌন্দর্য এবং এত সুন্দর সুন্দর বিল্ডিং, ভবন, সব কিছু মিলিয়ে অসাধারণ, অসাম, চমৎকার এই সৌন্দর্য। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই দেখেন পাতায়া সিটি লেখা আছে, আপনারা দেখছেন পাতায়া সিটি এর পাশে একটা সুন্দর বিল্ডিং রয়েছে। চমৎকার ভাবে তারা সাজিয়ে রেখেছেন পাতায়া সিটিকে। আমরা কিছুক্ষণের পর সন্ধ্যা হয়ে যাবে, আমরা ঘুরে ফিরে বাড়ি ফিরে যাব, আমরা বাসাতে ফিরে যাব যেখানে আমরা আছি। পাতায়া সিটিতে আমরা আছি এবং এই ব্রিজের পাশেই কিন্তু আমাদের অবস্থান রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে আমরা যেখানে আসছি অনেক জাহাজ রয়েছে, প্রচুর বড় বড় জাহাজ, যেটা আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা অপেক্ষায় থাকেন। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এখানে জাহাজ, স্পিড বোট সহ সবকিছু তারা ব্যবহার করে থাকেন। আপনিও চাইলে আপনিও আসতে পারেন, আপনিও ব্যবহার করতে পারেন। আমাদের এই ভিডিওটি দেওয়ার কারণ একটাই, আপনাদেরকে জানিয়ে দেওয়া, আপনাদেরকে জানানো আমাদের কর্তব্য। আমরা এসেছি বলেই কিন্তু প্রত্যেকটি স্থানের অবস্থান আমরা তুলে দিচ্ছি। তবে একটি কথা, এই জায়গাগুলোতে আসলে কোনো সরাসরি আপনারা দেখছেন তারা হাঁটছেন, চড়ছেন এবং কালচারটা একটু ব্যবধান কালচার, শুধুমাত্র কাপড়ের দিকে, কিন্তু মানুষ হিসাবে তারা অনেক ভালো। এই যে দেখেন, আমাদের দেশে এরকম ক্যামেরা করলে অনেক জবাবদিহি করতে হতো, কিন্তু তাদের কাছে কোনো জবাবদিহি করতে হয় না। আমরা আমাদের মতো করছি, কেউ কাউকে কোনো জিনিস জিজ্ঞেসও করে না, কেউ কারোর সাথে রাগও করে নেই। এটা অনেক বড় পাওয়া, অনেক বড় শিক্ষা যে তারা এত ভালোভাবে চলে, কিন্তু তাদের কালচার হিসেবে হয়তো তারা এটা পেয়ে আসছে, তাদের এই কাপড় পরাটা এবং এটা পরছেন। কিন্তু এত সুন্দর জায়গা, এখন এখানে যদি আপনি পরিবার নিয়ে আসেন,
আসতে পারেন, হয়তোবা এই কাপড় চোপড় পরাটা শুধু দেখলে হয়তো আপনার কাছে একটু খারাপ লাগবে, কিন্তু অন্য কিছু খারাপ লাগার মতো না। কারণ এখানে তারা আপনার সামনে বসে তারা খারাপ কিছু করছেও না, তারা তাদের কালচার অনুযায়ী কাপড় পরে শুধু হাঁটাচলা করছে, এটাই। যাই হোক, রেদওয়ান ভাই বিচ ভাইয়া এর চেয়ে হাজার সুন্দর দুবাই। হ্যাঁ, আমরা দুবাই যাব ইনশাল্লাহ, দুবাই বিচে যাব, আমরা আপনাদেরকে দেখাবো দুবাই বিচে ইনশাল্লাহ যাব। আমরা মালদ্বীপে যাব, নেক্সট ট্যুর হবে আমাদের মালদ্বীপ অথবা দুবাই, যে কোনো এক দেশে আমরা যাব, সেখান থেকেও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো সুন্দর সুন্দর ভিডিও। আপনারা একটু অপেক্ষায় থাকতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই লাইভগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করতে হবে। শেয়ার করে যদি সহযোগিতা না করেন তাহলে আমরা এই ভিডিওগুলো করতে উৎসাহিত হই না। তাই আপনারা যদি একটু শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে হয়তো অনেকটা আনন্দিত হতাম আমরা। এবং যারা আছেন আমার রেদওয়ান ভাই সহ যারা আছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। এবং এখানে আছেন শাহাবুদ্দিন, অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ, শাহাবুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের লাইভ সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যেগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারাও আমাদের সাথে থাকি উপভোগ করতে পারেন আমাদের লাইভগুলো সরাসরি। হ্যাঁ, অবশ্যই দুবাই আমাদের প্ল্যানে আছে, দুবাই তো অবশ্যই যাব। দুবাই খুবই চমৎকার জায়গা। দুবাই আমার অনেক ফ্রেন্ড বন্ধুরা আছেন, আমাদের ইউটিউবের ভক্তবৃন্দরা, আমার ভাই বন্ধুরা আছেন, তারা নিয়মিত দেখেন এবং তারা আমন্ত্রণ জানিয়েছেন। এবং আমরা মালদ্বীপেও আমরা যাব, সেখানে আমাদের অনেক বন্ধুরা আছেন, তারাও যাবেন। এবং আমরা বিশেষ করে লতিফ ট্রাভেলসের অনেক সহযোগিতা পাচ্ছি। লতিফ ট্রাভেলসের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটি দেশ ভ্রমণ আমরা সাকসেসফুল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের এই লাইভটি আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে হয়তো খুশি হব। একটু শেয়ার করেন, রেদওয়ান ভাই, শাহাবুদ্দিন ভাই সহ যারা আছেন একটু লাইভটি শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন, এটা আমরা আশা করছি। এত সুন্দর আয়োজন, এত সুন্দর চমৎকার পরন্ত বিকেলের এই দৃশ্যটা মন কেড়ে নেয়, মন কাড়ার মতো দৃশ্য, মন কেড়ে নিবেই, এটা আমরা বিশ্বাস করি। কারণ এত সুন্দর চমৎকার এই দৃশ্যটি এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে থাইল্যান্ড সরকার। এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছেন তারা, এত সুন্দর বিল্ডিং ভবনগুলো, এত সুন্দর জায়গা, চোখে খারাপ আসছে না যে তার শেষ কোথায়, এই সমুদ্রের শেষ কোথায়। এবং সমুদ্রের মাঝেও কিন্তু তারা এই ব্রিজ করেছেন, আপনারা দেখেন বিচে। এবং এই অনেক কিছু তারা করে রেখেছেন এবং সামনেও করছেন, এই যে অনেক পিলার দেওয়া আছে করছেন। এবং এখানে অনেক জাহাজ আছে, আপনারা দেখেন অনেক জাহাজ। এবং যারা সকালে গিয়েছিলেন ঘুরতে তারা কিন্তু এখন জাহাজ নিয়ে ফিরে এসেছেন এবং ফিরছেন এবং ফিরবেন। এই হচ্ছে তাদের মূল আয়োজন। তো আমরা আপনাদের জন্য এটা তুলে দিয়েছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় এই যে পাতায়া লেখা আছে, পাতায়া সিটি, এই পাতায়া সিটিতেই কিন্তু আমরা আছি এবং আগামীকাল আরও দূরে যাব, সেইগুলো দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনারা দেখতেই কিন্তু আমাদের সার্থকতা চলে আসে। পাতায়া, আর এই হচ্ছে এই পাশ, আমরা শেষ করি এই পাশ, আপনারা দেখেন। থ্যাংক ইউ, চমৎকার লিখেছেন আসাদুজ্জামান, থ্যাংক ইউ ভাইয়া। রেদওয়ান ভাই, থ্যাংক ইউ। একটু শেয়ার করলে খুশি হতাম। চমৎকার এই দৃশ্যটা যদি আপনাদের কাছে চমৎকার লাগে তাহলে একটু শেয়ার করে নেন, আমরা একটু খুশি হব। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যেতে চাই। লাইক ফলো করে সহযোগিতা করেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে দেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। পরন্ত বিকেলের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগছে? আমরা আছি থাইল্যান্ডের পাতায়া সিটিতে।
আমরা একটু আসছি এখানে। এই যে দেখেন খুবই সুন্দর এই জায়গাটি, চমৎকার সুন্দর জায়গাটি আপনাদেরকে আমরা না দেখিয়ে কি করে রাখি বলেন। একটু শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার করেন। শেয়ার তো করছেনই না, কেউই শেয়ার করছেন না। যাই হোক দর্শক, আমাদের আজকের এই লাইভটি চমৎকার সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন শেয়ার করেন। সুন্দর মুহূর্তের সুন্দর পরন্ত বিকেলের এই সুন্দর দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। আরও যারা আছেন, মাসুম আহমেদ ভাই আছেন, একটু শেয়ার করলে খুশি হতাম। আপনারা একটু শেয়ার করেন, কারণ আপনাদের জন্যই তো ভিডিও করা, নয়তো করার কোনো দরকার ছিল না। কারণ আসছি বলেই কিন্তু আপনাদেরকে শেয়ার করতে চাই, একটু তথ্য জানিয়ে দিতে চাই যে আসলে কোন কোন জায়গার কালচার কিভাবে এবং কোন কোন জায়গায় কোন সময় আসতে হবে, কিভাবে আসতে হবে, এগুলো একটু জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের লাইক দিছি। থ্যাংক ইউ রেদওয়ান ভাই এবং মাসুম আহমেদ ভাই। শেয়ার করেন, সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের সুন্দর সময়ের সুন্দর এই লাইভ এবং চমৎকার মুহূর্ত আমরা পেয়েছি। এই যে পাতায়া লেখা আছে, আপনারা দেখেন পাতায়া, খুবই চমৎকার। পাতায়া সিটি, থাইল্যান্ড। হ্যাঁ ফসল ভাই, না নো 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 নই ভাই। দর্শক, আমরা আপনাদেরকে এই সুন্দর মুহূর্তে ছাড়তে চাচ্ছি না, কিন্তু আপনারাও আমাকে সহযোগিতা করছেন না। যারা আছেন সবাই যদি শেয়ার দিতেন তাহলে হয়তো ধীরে ধীরে অনেক লোকজন ঢুকে পড়তেন আমাদের লাইভে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদেরকে লাইভে নিয়ে আসার জন্য। Onde eu vou até a jogo, então, onde não? আরে এই যে বোটগুলো যাচ্ছে সারাদিনের জন্য, বোটগুলো কিন্তু ভাড়া নিয়ে যান এবং অনেকেই এখনো যাচ্ছেন। এত জাহাজ রয়েছে, এত চমৎকার সুন্দর জাহাজে লাইফ জ্যাকেট দিয়ে তারা তুলছেন। আপনি ব্যাংকক শহর থেকে আসবেন পাতায়া, এটা আসলে খুবই সুন্দর জায়গা। ওয়াও, নাইস, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করুন। হ্যালো যারা ফ্রেন্ডস আছেন, আমরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, মাই চ্যানেল সিলেক্টেড ম্যাগাজিন, প্লিজ সাবস্ক্রাইব মি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সকলের কাছে আমাদের এই আহ্বান এবং দাবি। খুবই সুন্দর শহর পাতায়া সিটি এবং ব্যাংকক সিটি সহ সব কিছু আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি এবং খুবই সুন্দর সুন্দর ভবন চমৎকারভাবে। হ্যাঁ, আমরা সরাসরি আপনারা আমাদের সহায়তা থাকেন। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আপনারা যারা যুক্ত আছেন, যুক্ত আসবেন, আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন। এই লাইভগুলোকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যারা আছেন, যারা পরবর্তীতে আসবেন। আপনাদের সবাইকে অনুরোধ করব এই সুন্দর মুহূর্তের সুন্দর লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এত সুন্দর জায়গা এই থাইল্যান্ড শহরে এবং এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দেখতে লাগে, যেটা কি বলবো, মানে বলার ভাষা নেই। আর যেটা আগে বলেছিলাম যে একটু ব্যবধান আছে কালচারের দিকে, কিন্তু আচার আচরণ ব্যবহারের দিকে তারা এগিয়ে। তাদের কালচারে এটাই যে কাপড়গুলো তারা একটু শর্ট পড়ে, কিন্তু চোখের সামনে তারা এই যে এই জায়গাগুলোতে তারা এমন কিছু করেন না যেটা আসলে দেখতে খারাপ লাগে। তো এটা তাদের যেহেতু এটা সরাসরি তাদের পেয়েছেন, সেটাই কিন্তু আসলে এই সুন্দর জায়গাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করি।
দর্শক আপনাদেরকে এটাই বলতে চাই যে যখন আপনারা সেই থাইল্যান্ডে আসবেন অথবা ব্যাংককে আসবেন তখন একটি জিনিস মাথায় রাখবেন, সবসময় কিন্তু ফাস্টফুড সাথে রাখতে হবে। এবং ফাস্টফুড সাথে রাখার একটাই অর্থ হলো যে কোনো সময় আপনাকে পুলিশ ধরলে আপনি বলতে পারবেন যে আমি তো ট্যুরিস্ট। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ভিসা 100% থাকতে হবে, হোটেল বুকিং থাকতে হবে এবং $800 থেকে $1000 সাথে থাকতে হবে। তিন জিনিস রাখতে হবে, তারপর আসবেন পাতায়াতে। আসার পর আমাদের মতন আনন্দ করবেন, ফুর্তি করবেন। এভাবেই যখন এখানে আসবেন মনটা জুড়িয়ে যাবে। বিশ্বের সব দেশের টুরিস্টরা কিন্তু এখানে আসে, আমরা দেখেছি। এখানে ইন্ডিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া, জাপান, জার্মান সব জায়গা থেকে কিন্তু টুরিস্ট এখানে এসেছে এবং তারা কিন্তু আনন্দময় ঘুরছে। এখান থেকে কিন্তু কোরাল আইল্যান্ড যাওয়া যায়, সেখানে গিয়ে কিন্তু শুয়ে থাকা যায়। উপর দিয়ে রদ, নিচ দিয়ে গরম, তারপর সিদ্ধ হওয়ার পরে গাটা যখন পরিষ্কার হয়ে যাবে ওই পানিতে গোসল করে দুপুরে খাওয়ার পর তারপরে চলে আসবেন আপনি পাতায়াতে। তো যাই হোক, আসলে সন্ধ্যার টাইমে যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার বন্ধু ফয়সাল দেওয়ান আছেন মিথ্যা। আমরা অনেকজন একসাথে গ্রুপ ট্যুরে এসেছি লতিফ ট্রাভেলসের মাধ্যমে এবং ওনারা স্পন্সর করেছেন এবং তাই ভিডিও একটার পর একটা দিচ্ছি। আপনাদের কাছে হয়তো জানি না কতটুকু ভালো লাগছে কিনা, আমরা তথ্যগুলো দিচ্ছি আপনি কীভাবে এই থাইল্যান্ডে পাতায়াতে আসবেন এবং কত টাকা খরচা হবে। প্রথমে তো খরচা হবে আপনার একজনে ভিসা করতে 5,500 থেকে 6,000 টাকা লাগবে। তারপর আপনি টিকিট 2 মাস আগে যদি টিকিট করেন তাহলে টিকিটে 25,000 টাকা আসবে। তারপর আপনি চলে আসবেন, এক্সট্রা আরও 20,000 টাকা নিয়ে আসবেন। টোটাল 60-70,000 টাকার ভিতরে আপনি ঘুরে চলে যেতে পারবেন। আর প্যাকেজে আসলে তো 53-54,000 টাকা প্যাকেজে আসতে লোক আসলে একসাথে ভালো হয়, তো 4 জন একসাথে ভালো হয়, কম পড়ে। আর খাবার হোটেলে খাবারও বিল কম আসে, বা শেয়ারে থাকলে রুমের ভাড়াও কম আসে। ওকে, আপনারা তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে, আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন এই পাতায় এসে। আবার দিলাম এই জায়গার কথা বলেন, এই জায়গার কথা বলেন। এবার দিলাম যাই হোক, আমরা আসলে সুন্দর মুহূর্তে সুন্দর জায়গাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে যেভাবে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে থাইল্যান্ডের পাতায়া সিটি শহরের এই যে বিচ, সেখান থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, যেভাবে থাকেন, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আপনি থাইল্যান্ডে আসলে পাতায়া সিটি থেকে এই সমুদ্র পথে স্পিড বোট অথবা জাহাজ নিয়ে ঘুরতে পারবেন, সেই সুযোগ রয়েছে এখানে। এবং খুবই চমৎকার সুশৃঙ্খল ব্যবহার, আচার আচরণ এবং নিশ্চিত কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই। আপনি যা করবেন সব, আপনি যদি কোনো অসুবিধায় পড়েন তারা আপনাকে হেল্প করবেন। এত হেল্পফুল মানুষ তারা, থাইল্যান্ডে যারা আছেন তারা। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের সকল ভিডিও। দর্শক, এই ছিল আমাদের আজকের লাইভ। আশা করব আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। দেওয়া Okay.